রাজনীতি হচ্ছে চ্যালেঞ্জিং। সুদক্ষ নেতৃত্ব যখন আপনি আসবে, ইনশাল্লাহ কোনো চ্যালেঞ্জ হবে না। এটা হচ্ছে ঐতিহাসিক একটা বিজয়। দেখেন, এত বট বাহিনীর আক্রমণ, এত প্রোপাগান্ডা, জাকাত ফেতরার টাকা দিয়ে মানুষকে যে কনভিন্স করার চেষ্টা করেছে ওই বট বাহিনী, ওই জামায়াত শিবির। তারপর আল্লাহর অশেষ রহমতে মানুষ ওদের টাকা নিয়েছে ঠিকই, কিন্তু ভোট দিয়েছে দানিশিসকে, এবং তার দানিশিসকে আপনার ব্রুট মেজরিটি দিয়েছে। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দেখুন, রাজনীতি হচ্ছে চ্যালেঞ্জিং। সুদক্ষ নেতৃত্ব যখন আপনি আসবে, তখন আপনার এই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন নেতৃত্বে চলে আসছেন, ইনশাআল্লাহ করে যখন রাষ্ট্র ক্ষমতায় যখন সরকার প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবেন, ইনশাআল্লাহ কোনো চ্যালেঞ্জ হবে না। সব ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি, যে বট বাহিনীর একটা অপপ্রচার, ঠিক আছে? আপনারা সবাই জানেন, ওই যে ওরার নির্বাচনে যদি 10 টাকা খরচ করে থাকে, ওই বট বাহিনীর পিছনে 12 টাকা খরচ করে। হ্যাঁ, সেই বট বাহিনী আর ওই মিথ্যাচার, আর ওই যে বট বাহিনী তো আপনারা বুঝেনি কি জিনিস। এই মিথ্যা দিয়ে আপনার ওই শাক দিয়ে, যেমন আমাদের ডাকা একটা কথা আছে, শাক দিয়ে বাট ডাকা যায় না, মিথ্যা দিয়ে সত্যকে ডাকা যায় না। আমাদের ঢাকা মহানগরের বিএনপির সভাপতি আহ্বায়ক আমিনুল হকের জায়গায় পাশ করা 40,000 ভোটে সে পাশ করেছে। ওই গণনায় ওনাকে হার দেখানো হয়েছে। আপনার মির্জা আব্বাসকে সে 40,000 ভোটের ব্যবধানে পাশ করেছে, তাকে 200-300 ভোটের ব্যবধানে পাশ দেখানো হয়েছে। যদি পারতো ওই 200-300 নিয়েও মির্জা আব্বাসকে ফেল দেখাইতো, ওই যে ডারবি নাসির গাঞ্জাখোর ওরা পাশ দেখাইতো। আবার কাইম ভাইয়ের ওই জায়গায় করছে, এটা তো বিএনপির সাথে করছে রে ভাই। ঢাকার 7টা আসন আপনি কি মনে করেন জামায়াত পাওয়ার মতো যুগ? আপনি কি বলেন? আপনি সাংবাদিক, আপনি কি বলেন? ওরা ঢাকার 7টা আসন ওরা কিনেছে, এবং ওরা এগুলি প্যাট্রোনাইজ করে এগুলি করেছে, ভোট ডাকাতি করেছে।